খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান যোজন যোজন পার্থক্য রয়েছে। এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, 5ই আগস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকার, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে আহ, রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধা পরিপন্থী, 71 বিরোধী, এই এই প্রবণতাগুলোই কিন্তু আওয়ামী প্রবণতা। আপনারা 1971 সালকে কতটুকু লালন করেন, এমন তো একটা বড় প্রশ্ন গতকালকে করেছিল আপনার জনাব ফজলুর রহমান হাসিন আবদুল্লাহ। এই পর্যন্ত আসলে মানুষের মুক্তির জন্য রাজনীতিটি হয়নি। রাজনীতিটি হয়ে গিয়েছে একটা পক্ষকে, একটা নানা মত এবং নানা পথের মানুষ ছিল, কিন্তু সেই নানা মত এবং পথকে স্বীকৃতি না দিয়ে একটা গোষ্ঠীকে সেখানে বেশি সুবিধাভোগী করার জন্য, কোনো পরিবারকে সুবিধাভোগী করার জন্য, কোনো ব্যক্তিকে সুবিধাভোগী করার জন্য হচ্ছে আমাদের অতীতের রাজনীতিটি চলে এসছে। আমরা সেই রাজনীতির উত্তরণ চাই। বরং এখনের রাজনীতিটি হোক গণমানুষের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে আমাদের খুব স্পষ্ট, আমরা আমাদের ঘোষণাপত্র সেটা আমরা আমরা স্পষ্ট করেছি, আমরা চাই ন্যূনতম প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হোক। যেমন গতকাল যেই আমাদের সম্মানিত বর্ষিয়ান যে রাজনীতিবিদ, যিনি গতকাল হচ্ছে একটি টকশুতে, আপনার টকশুতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান যোজন যোজন পার্থক্য রয়েছে। বরং এই প্রজন্মের মানুষের কাছে বা এই প্রজন্মটা আসলে কি চায়? এই প্রজন্মের মানুষ চায় সে যে লাইনে দাঁড়াবে কোনো একটা হসপিটালে গিয়ে, বা পাসপোর্ট অফিসে গিয়ে, বা কোনো সচিবালয়ে, বা কোনো একটা সরকারি সুবিধার জন্য, এই লাইনটা যেন সবার জন্য সমান হয়। কেউ যেন রাইট। একটা লাইনে 1 ঘন্টা দাঁড়ায় আছে, কেউ যেন পিছন থেকে এসে আবার কাজটা করে হাসতে হাসতে তার সামনে দিয়ে বের হয়ে না যায়। কারণ ওই যে মানুষটা আস্তে আস্তে বের হয়ে যায়, সে হয়তো হয়তো অনেক বড় সরকারি চাকরিজীবী, সে হয়তো অনেক বড় রাজনীতি দলের সরকারি দলের কোনো একজন সুবিধাভোগী কোনো নেতা। হুম। একটা তরুণ প্রজন্মের কাছে যদি দেখেন, এটাও একটা আপনার প্রত্যাশার একটা জায়গা। এই প্রত্যাশার জায়গাটা আপনাকে নেগলেক্ট করলে হবে না। 2 নম্বর জায়গা, একটা তরুণ প্রজন্ম আসলে কি চায়? সে চায় সে যে ইনস্টিটিউশন থেকে যে সুবিধাটা নিবে, তাকে একটা ইম্পার্শিয়াল সুবিধা দিবে। তার মত এবং তার পথের ঊর্ধ্বে উঠে তাকে একটা সুবিধা দিবে। সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো লৈঙ্গিক কোনো ধরনের বাছবিচার করবে না, কোনো হুম। ধরনের রাজনৈতিক বাছবিচার করবে না, স্থানগত কোনো বাছবিচার করবে না, রাজনৈতিক মতাদর্শের বাছবিচার করবে না। সে যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশপন্থী হয়, তখন তাকে এই সুবিধা থেকে বঞ্চিত করবে না। এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের মোটা দাগে এই প্রত্যাশার জায়গা বর্তমানে এসে। আপনার কিন্তু যদি আপনি স্থান কাল সময়ে বিবেচনার জায়গায় এইগুলো বিবেচনা না করে শুধুমাত্র একটি আদর্শিক জায়গা ধরে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রজন্মের প্রত্যাশাকে মিট করতে পারবেন না। যেটি আমাদের হাসিনা যে ভুলটি করেছিল, সে স্থান কাল এবং প্রজন্মকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আদর্শ, একাত্তর একাত্তর চেতনা, একাত্তর চেতনা, এই বিষয়গুলোকে সবসময় মানুষের উপর ইম্পোজ করার চেষ্টা করেছিল। দেখেন, এর পরবর্তীতে একটা তরুণ প্রজন্ম কি চায়? তরুণ প্রজন্ম চায় দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং সেই জন্য এই দেশটাতে সেফ ফিল করে সে একটা ফ্যান। এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রতিক্রিয়ামূলক মনোভাবের কারণে। আপনি যখন প্রতিক্রিয়ামূলক একটা আদর্শের মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন নিজেকে, আপনি যখন মানুষের দ্বিমতকে আপনি নিতে পারবেন না, মানুষ সমালোচনা করবে আপনি নিতে পারবেন না, তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়ামূলক মনোভাব আপনার তৈরি হয়। আপনি যদি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, বা আমরা হুম। যারা এখন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, বলতে পারবেন এই পর্যন্ত আমরা কোনো একটি আমাদের সমালোচনা করেছে, তাকে ব্যক্তিগতভাবে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তার নামে মামলা করা হয়েছে, কমেন্টে ব্লক করা হয়েছে? আপনি যদি আমার পোস্টের কমেন্টে যান, সেখানে প্রতিনিয়ত, আমি তো মাঝে মাঝে বাসায় বলি, আমার মা আমার জন্য দোয়া করে, আমি মাঝে মাঝে বলি দোয়া করে কি লাভ হবে, দেশের অন্তত 1.25 কোটি মানুষ আমাকে প্রতিদিন গালাগালি করে এবং কমেন্ট সেকশনে মাইরা ফেলবে, কাইটা ফেলবে, প্রতিদিনই বলি। কিন্তু দেখেন, আমরা এই বার্তাটা মানুষকে দিতে চাচ্ছি যে রিসেপটিভ একটা মনোভাব, নট রিয়েক্টিভ। আমরা রিসিপটিভ, যে মানুষ আপনার মতে সবাই একমত হবে, আপনার মতের সাথে সবাই একমত হবে, এই ধারণাটাই হচ্ছে একটা ফেসিবাদী ধারণা।
যে রাইট। আপনি যে চিন্তা করেন, আপনি যেই মতের, আপনি যেই পথের, সবাইকে ওই মতের বানাইতে হবে, সবাইকে এই পথের বানাইতে হবে, আপনার আদর্শে সবাইকে বিশ্বাস করতে হবে, সবাইকে বোতলবন্দি করতে হবে। এই চিন্তাটাই হচ্ছে ফেসিবাদী চিন্তা। আপনি আপনার নিজের মতটাকে প্রকাশ করবেন, এবং আরেকজন যদি দ্বিমত প্রকাশ করে সেটার সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন, নিশ্চিত করবেন নিজ দায়িত্বে। এটাই হচ্ছে মূলত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখন আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে, আপনি যদি কথায় কথায় আপনার মতের সাথে না মিললেই আপনি ট্যাগ দিবেন, আপনি তাকে হচ্ছে সাইডলাইন করে দিবেন, কর্নার করে দিবেন, এই প্রতিক্রিয়ামূলক যেই মনোভাব, এই মনোভাবের প্রতিক্রিয়াই কিন্তু 5ই আগস্ট হয়েছে। এই প্রতিক্রিয়ায় কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। এখন আমরা যদি এই গণঅভ্যুত্থানের 6 মাস বা 7 মাস পরে আবারও কোনো প্রতিক্রিয়ামূলক মতাদর্শের দিকে, প্রতিক্রিয়ামূলক আচরণের দিকে আমরা এই বিষয়গুলোকে এন্টারটেইন করি, তাহলে আবারও এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটির বিপক্ষে আবার হচ্ছে আমার পথ চলাটা তৈরি হবে। আমরা সেটি চাই না। সুতরাং আমাদের একটি কথা রয়েছে যে তরুণদের যে জোশ এবং প্রবীণদের যে হোশ, এই দুইটার সংমিশ্রণেই কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি শুধুমাত্র জোশ দিয়েও দেশ গঠন সম্ভব না, আবার শুধু হুশ দিয়ে দেশ গঠন সম্ভব। সাহেব, একটা মুক্তিযোদ্ধা, জি। হুম। যে একজন মুক্তিযোদ্ধা, আমরা অনুরোধ করবো উনি ওনাকে, বা মুক্তিযুদ্ধ উনি নিয়ে বা আপনাদের 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 আমি আমি দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সন্দেহ আমি করছেন। হ্যাঁ আসছি। আমি উনি বা ওনার মতো যারা রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, হাসিনার মতো পরমত সহিষ্ণুতা, হাসিনা পরমত সহিষ্ণু হয় নাই। এই সহনশীলতা যদি চলে বা ওনার মতো অন্যান্য যারা রয়েছে, 5ই আগস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকার, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক, এবং এগুলো আমরা শুনতে প্রস্তুত না। এগুলো কিন্তু এই প্রজন্ম বা তার প্রজন্মের যারা হচ্ছে সমঝদার মানুষ, তারা সেগুলোকে শুনতে আগ্রহ না। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে আহ, রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধা পরিপন্থী, 71 বিরোধী, এই এই প্রবণতাগুলোই কিন্তু